কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে থেকে কোনো বান্দা কোন বনি আদম 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কেউ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। কারো পক্ষে সম্ভব হবে না সামনে অগ্রসর হওয়ার। আল্লাহ রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবেন মানুষের হায়াত সম্পর্কে, বয়স সম্পর্কে। আল্লাহ বলবেন, তোমাকে আমি 70 বছর হায়াত দিয়েছিলাম, এটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার জন্য কতটুকু করেছো? আমাকে খুশি করার জন্য কতটুকু আমল করেছো? আজকে জবাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, শারীরিক শক্তি দিয়েছিলাম, শারীরিক সক্ষমতা দিয়েছিলাম, এই যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? হালাল পথে না হারাম পথে? আজকে আমার কাছে জবাব দাও। কোনো ব্যক্তি জবাব দেওয়া ব্যতীত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, অমালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ বলবেন, তুমি তোমার সম্পদকে কোন পথে ব্যয় করেছো, কোন পথে অর্জন করেছো? হালাল পথে অর্জন করেছো নাকি হারাম পথে অর্জন করেছো? মানুষের সম্পদ লুণ্ঠন করেছো, অন্যায়ভাবে মানুষের জমিগুলোকে দখল করেছো, কেমনে তুমি এই সম্পদ অর্জন করেছো? আজকে জবাব দাও। অফিমা আনফাকাহু। এই সম্পদ অর্জন করে তুমি কোন কাজে ব্যয় করেছো? মসজিদে দিয়েছো নাকি মাদ্রাসায় দিয়েছো? জনকল্যাণমূলক কাজ করেছো নাকি তুমি সিনেমা হল নির্মাণ করেছো, গুনাহের কাজে ব্যয় করেছো? আজকে জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব চাইবেন, অমাযা আমিলা ফিমা আলিমা। 5 নম্বর প্রশ্ন করবেন, তুমি ইলম অনুযায়ী কতটুকু আমল করছো? তুমি জানতা নামাজ না পড়লে গুনাহ হয়, তুমি জানতা রোজা না রাখলে গুনাহ হয়, তুমি জানতা হজ না করলে গুনাহ হয়, তুমি জানতা সুদ খাওয়া হারাম, তুমি জানতা ঘুষ খাওয়া হারাম, তুমি জানতা জিনা করা হারাম, আরো যত গুনাহ আছে তুমি জানতা, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আজকে আমার কাছে জবাব দাও। আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো আদম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। কত গুরুত্বপূর্ণ! তো বলতেছিলাম সুস্থতা নিয়ে। কি নিয়ে? সবাই বলেন, এদিকে তাকান। কি নিয়ে? সুস্থতা নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। সুস্থতা এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে দান করেন। জোর করে সুস্থতা অর্জন করা যায় না, এটা সম্ভব না। সুস্থতা থাকার জন্য ইসলামী শরীয়ত কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি সেই দিক নির্দেশনাগুলিকে ফলো করি, ওইগুলোকে আমরা মানি, তাহলে আমাদের পক্ষে সুস্থ থাকা সম্ভব। 1 নম্বর দিক নির্দেশনা হলো অতি বুঝন থেকে বিরত থাকতে হবে, অতি বক্ষণ থেকে বিরত থাকতে হবে, বেশি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বেশি খাবার গ্রহণ করলে অসুস্থতা আছে। আপনি এখন অসুস্থ না হন, কিন্তু একটা পর্যায়ে এসে আপনি অসুস্থ হয়ে যাবেন। এখন হয়তো সুস্থ, কিন্তু পরবর্তীতে আপনি অসুস্থ হয়ে যাবেন। মানুষ যখন 30 পার হয়, এরপরে 40 পার হয়, আস্তে আস্তে বা শরীরের গতি, শক্তি, সক্ষমতা কমতে থাকে, বাড়ে না, কমতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে ভালোবাসেন না, মহব্বত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন খাইতে বলছেন, পান করতে বলছেন, অপচয় করতে নিষেধ করেছেন। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে বুঝে আসে, কোনো সময় অতি ভোজন করা যাবে না, অতি বক্ষণ করা যাবে না। বেশি খাইলেই সমস্যার সৃষ্টি হবে, বেশি খাইলে অসুস্থতা চলে আসবে। এবং ভালো খাবার খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ الآدمي وعاء شرا من بطنه। বনি আদম তার পেটের চেয়ে অন্য কোনো পাত্রকে পূর্ণ করে না, পেটকেই পূর্ণ করে, একদম উদর পূর্ণ করে খাবার ভক্ষণ করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসবুল আদামি লুকাইমাতুন ইউকিমনা সুলবাহু, বনি আদমের জন্য এতটুকুই যথেষ্ট, এই পরিমাণ খাবার গ্রহণ করা। যতটুকু খাবার গ্রহণ করলে তার মেরুদণ্ড ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে। ফাইন গালাবাতিল আদমিয়া নাফসু, আর যদি মানুষ খাবারের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলুতুন লিত-তাআমি ওয়া সুলুতুন লিশ-শারাব ওয়া সুলুতুন লিন-নাফাস। আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি তোমার পেটকে 3 ভাগে বিভক্ত করো, 1 ভাগ খাবারের জন্য রাখো, আরেক ভাগ পানির জন্য রাখো, আরেক ভাগ শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য রাখো, তাহলেই তুমি সুস্থ থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে পেটকে কয় ভাগে বিভক্ত করার জন্য বলা হয়েছে? 3 ভাগে। 1 ভাগ খাবারের জন্য, আরেক ভাগ পানির জন্য, আরেক ভাগ শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য, মানে খালি রাখার জন্য বলা হয়েছে। এখন তো বর্তমান বিশ্বে যারা নাকি চিকিৎসা বিজ্ঞানের বড় বড় ব্যক্তিবর্গ, বড় বড় ডাক্তার, তারাও তো এই কথা বলেন। তারা এই কথা বলেন, যদি সুস্থ থাকতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফর্মুলাকে আপনারা ফলো করেন। 1 ভাগ খাবার খাবেন, আরেক ভাগ পানির জন্য রাখবেন, আরেক ভাগ খালি রাখবেন। যদি করতে পারেন তাহলে সব ধরনের অসুস্থতা থেকে আপনি বিরত থাকা আপনার জন্য সম্ভব হবে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, পেট পাকস্থলী হচ্ছে উম্মুল আমরজ, সমস্ত রোগের মা হচ্ছে এই পাকস্থলী। এখান থেকেই সব ধরনের রোগ সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? উম্মুল আমরজ বলা হয়েছে, এই পেটকে উম্মুল আমরজ, সমস্ত রোগের মা বলা হয়েছে। এজন্য প্রথম ফর্মুলা হলো অতি বক্ষণ, অতি ভোজন থেকে বিরত থাকার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2 নাম্বার, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এটা অন্যতম একটা বিষয়। চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, যদি পানি না পাও, তাহলে তায়াম্মুম করো মাটির মাধ্যমে। এর আয়াত দ্বারা বুঝে আসে, যে কাজ করলে রোগ বৃদ্ধি পাবে, যে কাজ করলে অসুস্থতা বাড়বে, যে খাবার খেলে অসুস্থ হয়ে যাবে, ওই খাবার গ্রহণ করা যাবে না, ওই কাজ করা যাবে না, ওই জিনিস ব্যবহার করা যাবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি অসুস্থ হও, পানি না পাও, তাহলে তোমরা মাটি দ্বারা তায়াম্মুম করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। এই ফর্মুলা তো আমরা নিজেরা বানাই নাই, দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। একবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারে বসলেন। সবে মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতা থেকে সুস্থ হইলেন। আল্লাহ রাসূল বলেন, আলী সব খাবার খাও, কিন্তু খেজুর খাইও না, কারণ তুমি যে অসুস্থ ছিলে, যে রোগ তোমার হয়েছিল, এখন যদি খেজুর খাও তাহলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবে, তোমার অসুস্থতা আরো বাড়বে। সুতরাং তুমি সব খাবার খাও, কিন্তু খেজুর খেও না, খেজুর খেলে তোমার অসুস্থতা বেড়ে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর খাওয়া থেকে বিরত থাকলেন। তাহলে 2 নম্বর ফর্মুলা হচ্ছে, চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বাড়াতে হবে। আমার দিকে তাকান শুনে, চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বাড়াতে হবে। এটা 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা হচ্ছে, যদি শরীরের মধ্যে কোনো জীবাণু অনুপ্রবেশ করে, তাহলে সর্বপ্রথম সেই জীবাণুকে বের করার চেষ্টা করতে হবে, চিকিৎসার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহরাম অবস্থায় হজরত ছিলেন, হজের মধ্যে ছিলেন। হঠাৎ করে তার মাথার মধ্যে অস্বাভাবিক উকুন দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। ইহরাম অবস্থায় যদি কারো মাথার মধ্যে সমস্যা হয়, অথবা অন্য কোনো রোগ হয়, অথবা সে অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সে ইহরাম খুলে ফেলবে, সে ইহরাম বন্ধ করে দিবে, সে ইহরাম খুলে ইহরাম থেকে পবিত্র হয়ে
সেই জীবাণু সেই কষ্ট থেকে সে পবিত্র হওয়ার চেষ্টা করবে, ব্যবস্থা গ্রহণ করবে। যেমন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহরাম থেকে পবিত্র হইলেন, মানে মাথা মুন্ডন করলেন। মাথা মুন্ডনের মাধ্যমে তিনি ওনার মাথাকে পরিষ্কার করলেন, এবং যার কারণে উকুন থেকে তিনি হেফাজত থাকলেন, উকুন থেকে তিনি হেফাজত থাকলেন। এই জন্য যখন এই শরীরের মধ্যে কোনো রোগ, কোনো জীবাণু অনুপ্রবেশ করবে, আমাদের উচিত সেই জীবাণু শরীর থেকে আগে বের করে দেওয়া। এই ফর্মুলা দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার ফর্মুলা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বলেন, কি থাকা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে অনেক সুস্থতা নিহিত আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ বলা হয়েছে। জামা পরিষ্কার রাখতে হবে, শরীর পরিষ্কার রাখতে হবে, মাথার টুপিটা পরিষ্কার রাখতে হবে, আপনি যে জুতা পরবেন সেটাও পরিষ্কার রাখতে হবে, আপনি যে ঘরে থাকবেন ওইটাও পরিষ্কার রাখতে হবে, আপনার বাড়ি পরিষ্কার রাখতে হবে, আপনার বাড়ির আঙ্গিনা, উঠান, বারান্দা, বেলকনি, সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সুস্থতা লুকিয়ে আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মালাইনাস সালাসা, হে আমার উম্মতেরা, তোমরা 3 অভিশপ্ত ব্যক্তি থেকে বেঁচে থাকো। আল বারাজা ফিল মাওয়ারিদ, ওই ব্যক্তি অভিশপ্ত যে পানির ঘাটে, নদীর ঘাটে, পুকুরের ঘাটে মল ত্যাগ করে, সে অভিশপ্ত, সে লানত প্রাপ্ত। এর কারণ হলো মানুষ ঘাটে যায় ওযু করার জন্য, গোসল করার জন্য, থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, এবং কি নিজেকে পবিত্র করার জন্য ঘাটে যায়। এজন্য কোনো ব্যক্তি যদি ঘাটের মধ্যে মল ত্যাগ করে, রাসূল বলেন আল মালউন, সে হলো অভিশপ্ত ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, অকরি আত-তরিকি, রাস্তার মধ্যে যে মল ত্যাগ করে সে হলো মালউন, সে হলো অভিশপ্ত ব্যক্তি। মানুষ রাস্তা দিয়ে হাঁটাচলা করে, প্রতিদিন হাজার হাজার মানুষ, শত শত মানুষ, পুরুষ, নারী, বাচ্চা, সবাই এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে, চলাফেরা করে। কেউ যদি রাস্তার মধ্যে প্রস্রাব করে, মলত্যাগ করে, রাসূল বলেন সে মালউন, সে হলো অভিশপ্ত ব্যক্তি। সে অপবিত্রতা ছড়ায়, অপরিচ্ছন্নতা ছড়ায়। সুতরাং এমন ব্যক্তি থেকে তোমরা বেঁচে থাকো। 3 নাম্বার আজিল্লা, যে গাছের নিচে প্রস্রাব করে, মলত্যাগ করে, তার থেকেও বেঁচে থাকো। মানুষ গাছের নিচে ছায়া গ্রহণ করে, বিশ্রাম গ্রহণ করে, একজন ব্যক্তি সেখানে গিয়ে মল ত্যাগ করলো, সেই জায়গাটাকে অপরিচ্ছন্ন করে ফেললো, অপবিত্র করে ফেললো। এই জন্য রাসূল বলেন, এই 3 ধরনের ব্যক্তি মালউন, তারা অভিশপ্ত। এমন ব্যক্তির মতো তোমরা হয়ো না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্ন এবং তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কারামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দয়াদ্র, তিনি দয়ালকে ভালোবাসেন, রহমকে ভালোবাসেন, দয়ালুকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দানশীল, তিনি দানশীলতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, নাযিফু আফনিয়াতাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বাড়ির বারান্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বাড়ির চতুর্দিক থেকে তোমার যে জায়গা আছে ওই জায়গাগুলো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখো না। তারা অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে তারা জীবন যাপন করে, ওই সমস্ত ইহুদিদের সাথে তোমরা কি রাখো না? সম্পর্ক রাখো না, তাদের সাথে সাদৃশ্য রাখো না। যার ঘরের বারান্দা, ঘরের আঙ্গিনা, উঠান পরিষ্কার থাকে, তার ঘর অপরিষ্কার থাকে না। যার ঘর পরিষ্কার থাকে, তার মন অপরিষ্কার থাকে না, তার মনও কি হয়? পরিষ্কার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাণীর মাধ্যমে কত কিছু বুঝিয়েছেন। ঘরের বারান্দা, উঠান পরিষ্কার তো ঘরও পরিষ্কার, ঘর পরিষ্কার মানে তার দিলও পরিষ্কার। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এটা 4 নম্বর ফর্মুলা, পরিষ্কার পরিচ্ছন্নতা। সুস্থ থাকার জন্য 5 নম্বর ফর্মুলা হলো শারীরিক পরিশ্রম করা। 5 নম্বরটা কি সবাই বলেন? শারীরিক পরিশ্রম করা। কেউ যদি পরিশ্রম করতে পারে তাহলে সে সুস্থ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রম নির্ভর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে শ্রম নির্ভর করে বানিয়েছি। মানুষের মধ্যে শ্রম দেওয়ার গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। মানুষ শ্রম দিতে পারবে, মানুষ পরিশ্রম করতে পারবে। মানুষ পরিশ্রম করার জন্য যেই যোগ্যতা থাকা দরকার আমি মানুষকে সেই যোগ্যতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিশ্রম করার জন্য, নিজ হাতে উপার্জন করার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিজ হাতে পরিশ্রম করার জন্য, উপার্জন করার জন্য উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কাসবি কাসবিয়াতিল আমিলি ইযা নাসাহা। একজন পারিশ্রমিক যখন সে উপার্জন করে এটা সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, এটাই সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। আল্লাহ রাসূল বলেন নিজ হাতে যে ব্যক্তি উপার্জন করে এটা উত্তম, যদি সে সৎ পথে উপার্জন করে, সৎ পথে যদি সে উপার্জন করে এটা অনেক উত্তম। অসৎ পথে নিজ হাতে উপার্জন করলেও সেটা কখনো কি হবে না, উত্তম হবে না। আল্লাহ রাসূল বলেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ বিধান দুনিয়ার মধ্যে নাজিল করেছেন সমস্ত ফরজ বিধানের মধ্যে অন্যতম একটা ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, অন্যান্য ইবাদত বন্দিগি যে ফরজগুলো আছে এটা যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ। বলেন না সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ। আর হারাম রিজিক অন্বেষণ করা এটা ফরজ না, বরং হারাম থেকে বেঁচে থাকা ফরজ। হারাম থেকে বেঁচে থাকা ফরজ। এই জন্য রাসূল বলেন কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। যত ফরজ বিধান আছে এর মধ্যে অন্যতম একটা ফরজ বিধান হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা। এটা কত বড়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এক সাহাবী আয়েশা বললেন আইয়ুল কাসবি আতিয়াবু, ইয়া রাসূলুল্লাহ কোন উপার্জন সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসবুর রাজুলি বিয়াদাইহি। ওই ব্যক্তির উপার্জন সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট যে নিজ হাতে উপার্জন করে, নিজে পরিশ্রম করে যে অর্থ সম্পদ, যে টাকা পয়সা উপার্জন করে এটা হচ্ছে সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে যারা নাকি শ্রমিক এদেরকে মানুষ ভালোবাসে না, মহাব্বত করে না, টাকা পয়সা নাই ইত্যাদি। এরা দুনিয়ার কারো বন্ধু হতে পারে না, কারোর সাথে সম্পর্ক থাকে না। রাসূল বলেন তোমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। তারা দুনিয়ায় তাদের বন্ধু না থাকলেও আখেরাতে স্বয়ং আল্লাহ তাদের বন্ধু হবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আকালা বনি আদম তাআমান খায়রুল লাহু মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। বনি আদম যে খাবার গ্রহণ করে, নিজ হাতে উপার্জন করে যে খাবার গ্রহণ করে এটাই সর্বোত্তম। এর মতো খাবার আর কেউ গ্রহণ করে না। ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন কাসবি ইয়াদাইহি। নিশ্চয়ই আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। এইজন্য ইসলাম পরিশ্রম করার জন্য উৎসাহিত করেছেন, নিজ হাতে উপার্জন করার জন্য উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আর পরিশ্রম করলে শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকা, তার শরীরকে সুস্থ রাখা তার জন্য কি হবে? সম্ভব হবে। যারা অলসতায় দিন কাটায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবসময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে অলসতা থেকে মুক্তি দান করুন। অলসতা, কর্মবিমুখতা, এরা অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ অলস মানুষের জীবনে কোনো সফলতা নাই, না দুনিয়াতে না আখেরাতে।
না দুনিয়াতে না আখেরাতে, কোথাও সফলতা নাই। আর বেশি দিন বাঁচতেও পারে না। অলসতা করতে 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 এক সময় শরীরের মধ্যে দুনিয়ার যত রোগ আছে বাসাবে। কিন্তু যারা পরিশ্রম করে কষ্ট করে প্রতিদিন, আপনি ওই সমস্ত মানুষের দিকে তাকান যারা সারাদিন পরিশ্রম করে রোদে থাকে, দেখবেন তাদের কোনো রোগ নাই, তাদের রক্তের উচ্চচাপ নাই, তাদের ডায়াবেটিস নাই, তাদের কিডনির সমস্যা নাই, ইত্যাদি কোনো রোগ নাই, সুস্থ। 70 বছর বয়স কিন্তু এখনো সে ভ্যানগাড়ি চালায়, 70 বছর বয়স এখনো সে রিক্সা চালায়, এখনো 1 মণ 2 মণ ধান মাথার উপর তুলে বাস মাইলকে মাইল সে হেঁটে যায়, তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রম করার জন্য বলেছেন, উৎসাহিত করেছেন। এর পিছনে শুধু এই কারণ না যে সুস্থ থাকবে, শুধু রিজিক তালাশ করবে, রিজিক পাবে, সে সফলতা অর্জন করবে, এই না, আরো বহু কারণ আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের মধ্যে অনেক বিশাল, অনেক বড় বড় ফায়দা আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। এটা সব ফায়দা, সব উপকার এই উম্মতে মুহাম্মাদির জন্য, এই মানুষের জন্যই আল্লাহ তাআলা এই হুকুমগুলো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদেরকে যদি সুস্থ থাকতে হয়, তাহলে সুস্থতার যে ফর্মুলা কোরআন হাদিস দিয়েছে, যদি আমরা সেগুলো ফলো করি, যদি সেগুলোকে আমরা মানি, সেগুলো অনুসরণ করি, আমাদের পক্ষে সুস্থ থাকা সম্ভব। আর বর্তমান জমানায় খাবারের যে অবস্থা, খাবারের যে অবনতি, মানুষ সুস্থ থাকলে অসুস্থ হয়ে যায়। আপনারা চিন্তা করেন এই জমানায় আরো কতটুকু সচেতন হওয়া দরকার। একজন যুবক মানুষ মাত্র 35 বছর বয়স, 25 বছর বয়স, হঠাৎ তার কিডনির দুটোরে ড্যামেজ, সে বাঁচবে না, 1 সপ্তাহ 1 মাস বাঁচবে, এমন খবর পত্র পত্রিকায় মিডিয়ায় আমরা পাই। এই জন্য স্বাস্থ্য সচেতনতা, খেয়াল করেন, স্বাস্থ্য সচেতনতা এটা সুন্নত। কোন খাবার খেলে আপনার ক্ষতি হবে, যেমন নেশাজাতীয় দ্রব্য, এগুলো সে যদি সেবন করে তার শরীরের মারাত্মক ক্ষতি হবে, একটা পর্যায়ে সে সব কিছু শেষ হয়ে যাবে। আপনি লিভার বলেন, আপনার আরও যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সে সুস্থ থাকতে পারবে না। যে খাবার মানুষের জন্য ক্ষতি ডেকে আনে সেই খাবার গ্রহণ করা যাবে না। যে কাজ করলে মানুষের সুস্থতাকে কেড়ে নেয়, অসুস্থতা চলে আসে, ওই কাজ করা যাবে না। এই জন্য আমরা সচেতন হই, নিজেকে সুস্থ রাখি, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। যতদিন বাঁচবো সুস্থতার সাথে বাঁচবো, যতদিন দুনিয়ার মধ্যে